আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের মনে আছে কিনা ২০২১ সালে ইউরো 2020 র প্রেস কনফারেন্স থেকে রোনালদো এরকম ২ টা কোকের বোতল টেবিল থেকে সরায় রাখছিল। এটার পরে যেটা হয়েছিল যে কোকা-কোলার মার্কেট ভ্যালু প্রায় $৪ বিলিয়ন ফল করছিল। আমাদের দেশেও এরকম একজন রোনালদো আছে। আমাদের সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা ম্যাম। উনি কি করতো? প্রেস কনফারেন্সের টেবিল থেকে পানির বোতল সরায় রাখতো। মানে প্লাস্টিকের বোতলকে ডিমোট করার জন্য এই কাজটা করত। তো রেজওয়ানা ম্যাম, আপনি কিন্তু রোনালদো না। আপনি আপনার টেবিল থেকে পানির বোতল সরায় ফেললেন, আর বাংলাদেশের প্লাস্টিকের পানির বোতল প্রোডাকশন অফ হয়ে গেল, এরকম কিন্তু না। যাই হোক, ভিডিওটা পরিবেশ রিলেটেড, তাই হয়তো ওনাকে নিয়ে আসলাম। আমি জানি না এই ১.৫ বছরে উনি ওনার ক্ষমতা থাকাকালীন সময়ে কি কাজ করছে। না জেনে এরকম মন্তব্য করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। ব্যাপারটা আমার ভিডিওর সাথে রিলেভেন্ট, তাই এটা নিয়ে আলোচনা করলাম। খুব সম্ভবত কালকের পরদিন থেকে রোজা। আর রোজার মাসে আমরা ইফতার করি, বিভিন্ন জায়গায় গিয়ে ইফতার করি। আমার একটা মেমোরি শেয়ার করব ভিডিওতে। আমি ২০১৯ সাল থেকে ২৪ সাল প্রায় ৫ বছর চট্টগ্রামে ছিলাম। তো চট্টগ্রামে আমার অফিসটা ছিল ঠিক পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই। পতেঙ্গা সমুদ্র সৈকতের ওই পাশটা কিন্তু মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই থাকে, বা ওই সময়টাতে থাকতো। বিশেষ করে নেভালের ওই পাশটাতে। আর রোজার মাস আসলে কি হইতো? অনেক পর্যটক সেখানে গিয়ে ইফতার করত, এবং ইফতারের পরে যে আবর্জনা ওয়েস্টেজ, সেটা রাস্তার মধ্যে এদিক সেদিক ফালায় দিত। এই ব্যাপারটা আমরা কয়েকজন মেনে নিতে পারছিলাম না, যে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা কিভাবে এত অপরিষ্কার হয়ে যায়। যেটার কারণে আমরা কি করলাম, আমরা কয়েকজন কলিগ মিলে আমরা কিছু বিন রেডি করলাম, যে আমাদের যে অ্যাডমিক্সারের ড্রাম, এই যে এরকম অ্যাডমিক্সারের ৪টা ড্রাম কাটছিলাম। এরপরে ঝাড়ু-টাড়ু নিয়ে পুরা সি বিচের ওই এরিয়াটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করছিলাম। পরিষ্কার করে আমরা এই যে এরকম ক্যাম্পেইন চালাইছিলাম। মানে আমাদের যে সেফটির যে মাইকটা ছিল, সেই মাইকে দিয়ে সবাইকে বলছিলাম যে ময়লা আবর্জনা দয়া করে যেখানে সেখানে ফেলবেন না। আমরা যে বিনটা দিছি, মাত্র ৪ টা বিন এনাফ ছিল না। তারপরেও বিনটাতে ফেলুন। তো এই যে ঠিক এইভাবে আমরা ক্যাম্পেইনটা চালাইছিলাম। দেখেন। আসসালামু আলাইকুম। সকল রোজাদার ব্যক্তিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা ইফতারের পর সকল ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলুন। ডাস্টবিনে ফেলে পরিবেশ রক্ষা করুন। তো এই বিনগুলা দেওয়ার পরে যেটা হইল, ২ দিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু ২ দিন পরে ৩ দিনের মাথায় যেয়ে দেখলাম যে আমাদের সমস্ত বিন, মানে ৪ টা তো মাত্র, সব একদম পরিপূর্ণ হয়ে গেছে, এবং যা ইচ্ছা তা আগের অবস্থা। তখন আমরা খোঁজ নিলাম যে এখানে তো সি বিচে আশেপাশে পর্যটকদের জন্য অনেক দোকান আছে। এই যে কাঁকড়া, পিয়াজু বিভিন্ন হাবিজাবি বিক্রি করে। উনাদের কাছে এক দোকানদারকে যেয়ে জিজ্ঞেস করলাম যে, "আপনারা যে আপনাদের যে দোকানের ওয়েস্টেজ, ময়লা-টয়লা এগুলা কি করেন? এখান থেকে কি কেউ ময়লা কালেক্ট করে না?" বলে, "না, এখান থেকে কেউ ময়লা কালেক্ট করে না।" "তাহলে ময়লা কি করেন?" বলে, "জোয়ারের যখন পানি আসে তখন পানিতে ফেলে দেই।" এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সেই সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে মেয়র ছিল, উনার ভাতিজা, আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ওকে বলে আমি ব্যাপারটা মেয়রের কানেও দিছিলাম, যেখান থেকে কোনোভাবে এই ওয়েস্টেজ গুলা কালেক্ট করে নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু আমি সেটা পারি নাই, এবং আমার জানা মতে এখন পর্যন্ত এই ওয়েস্টেজ গুলা সরাসরি পানিতে ফেলে দেওয়া হচ্ছে। পতেঙ্গার আশেপাশে যত স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, সবাই মিলে একটা মানববন্ধন করা উচিত, যে আমাদের এই ওয়েস্টেজ গুলা সাগরে আমরা ফেলতে দিব না। বা আমরা চাইলে বিভিন্ন এলাকার মহল্লা ভিত্তিক একটা হাউসকিপিং ডে চালাইতে পারি। স্টুডেন্টরা সবাই মিলে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে একটা টিম বের হবে। তারা হাউসকিপিং রিলেটেড ব্যাপারগুলা করবে সাপ্তাহিকভাবে, বা মাসে ২-১ বার, ২ বার। এভাবে করলেও কিন্তু আমাদের আশেপাশের যত ওয়েস্টেজ, ময়লা-টয়লা এগুলা আমরা মানে গুছায় নিয়ে আসতে পারি। একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমরা থাকতে পারি। আর আমার এই ভিডিওটা চট্টগ্রামবাসী যারা দেখবেন, দয়া করে শেয়ার করে দিবেন। আমি চাই, আমার খুবই ইচ্ছা, আমি চট্টগ্রামে অনেকদিন ছিলাম, যে পতেঙ্গার আশেপাশের যারা মানুষ আছেন তারা এই ব্যাপারটা নিয়ে কনসার্ন হন। আমাদের সাগরে ডিরেক্টলি আমরা যে ময়লা ফেলতেছি, এই ব্যাপারটা অফ করা খুবই জরুরি।